কনিষ্ক বিমান দুর্ঘটনা কানাডার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্কবাদী হামলা এবং এক অমীমাংসিত রহস্য। আজ আমরা কথা বলবো এমন এক বিমান দুর্ঘটনা নিয়ে যা নিছকই এক দুর্ঘটনা ছিল না, ছিল এক নারকীয় আতঙ্কবাদী হামলা। 1985 সালের 23 জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 182, যা কনিষ্ক নামে পরিচিত ছিল, মাঝ আকাশে বোমা বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় 329 জন নিরীহ যাত্রী সকলেই নিহত হন। এটি কানাডার ইতিহাসের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা এবং 9/11-এর আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান সন্ত্রাসবাদের ঘটনা হিসেবে পরিচিত। যদিও তদন্তে এই হামলাকে শিখ বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি জঙ্গিদের কাজ বলে চিহ্নিত করা হয়েছে, কিন্তু প্রায় 4 দশক পরেও এই ঘটনার অনেক রহস্য অমীমাংসিত রয়ে গেছে, যা আজ নিহতদের পরিবার এবং গোটা বিশ্ববাসীকে পীড়া দেয়। আসুন আজ আমরা এই মর্মান্তিক ঘটনার গভীরে প্রবেশ করি, এর পেছনের কারণ তদন্ত এবং এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনা করি। নমস্কার, হেপেক্স অডিও পডকাস্টের তরফ থেকে আমি আপনাদের হোস্ট সুস্মিতা। 1985 সালের 23 জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 182, একটি বোয়িং 747-237B বিমান টরন্টো থেকে মন্ট্রিয়াল হয়ে লন্ডন ও দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটির নাম ছিল সম্রাট কনিষ্ক। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক, যারা ভারতে তাদের পরিবার ও বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিলেন। আয়ারল্যান্ডের উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় 31,000 ফুট উচ্চতায় বিমানটিতে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় বিমানটি মাঝ আকাশে টুকরো টুকরো হয়ে যায় এবং এর ধ্বংসাবশে সমুদ্রে ছড়িয়ে পড়ে। বিমানে থাকা 329 জন যাত্রীর মধ্যে সকলেই এই ঘটনায় নিহত হন, যাদের মধ্যে 22 জন ছিলেন ক্রিউ সদস্য এবং 307 জন যাত্রী। নিহতদের মধ্যে 268 জন কানাডিয়ান, 27 জন ব্রিটিশ এবং 22 জন ভারতীয় নাগরিক ছিলেন। এই ঘটনাটি ছিল 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে মারাত্মক বিমান আতঙ্কবাদী হামলা। একই দিনে জাপানের নরিতে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে তোলার জন্য রাখা একটি সুটকেসে দ্বিতীয় একটি বোমা বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে 2 জন ব্যাগেজ হ্যান্ডলার নিহত হন। তদন্তে জানা যায় 2টি বোমাই কানাডা থেকে যাত্রা শুরু করেছিল এবং একই ষড়যন্ত্রের অংশ ছিল। কনিষ্কা হামলার তদন্ত কানাডার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল তদন্তে পরিণত হয়, যাতে প্রায় 130 মিলিয়ন কানাডিয়ান ডলার খরচ হয়েছিল। তদন্তে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাব্বার খালসার নাম উঠে আসে। এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তলবিন্দর সিং পারমার নামে এক ব্যক্তির নাম উঠে আসে, যিনি বাব্বার খালসার নেতা ছিলেন। তদন্তের গুরুতর গাফিলতি ও বিতর্ক। কনিষ্ক দুর্ঘটনার তদন্ত কানাডার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হলেও এর ফলাফল ছিল হতাশাজনক। কানাডার গোয়েন্দা সংস্থা CSIS এবং রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ RCMP এই দুয়ের মধ্যে সমন্বয়হীনতা, প্রমাণ লোপাট এবং সাক্ষীদের সুরক্ষায় ব্যর্থতার মতো গুরুতর অভিযোগ ওঠে। তদন্ত কমিশন তার রিপোর্টে উল্লেখ করে যে হামলার আগেই CSIS এর কাছে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের তথ্য ছিল। তারা জঙ্গিদের টেলিফোনে আলাপে বোমা এবং বিমান সম্পর্কিত আলোচনার রেকর্ড করেছিল, কিন্তু সেই তথ্য RCMP-কে সময় মতো সঠিকভাবে জানানো হয়নি। এমনকি বিস্ফোরণের কিছুদিন আগে সন্দেহভাজন জঙ্গিদের উপর থেকে নজরদারি তুলে নেওয়া হয়েছিল, যা এক বড় ভুল হিসেবে বিবেচিত হয়। তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ প্রমাণ, যেমন সাক্ষীদের রেকর্ড করা শত শত ঘণ্টার টেপ ভুলবশত মুছে ফেলা হয়। এর ফলে ষড়যন্ত্রের মূল হোতাদের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে পড়ে। মূল ষড়যন্ত্রকারীদের শাস্তি না হওয়া। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তলবিন্দর সিং পারমার এবং অজয় সিং বাগরির নাম উঠে আসে। পারমারকে এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হলেও 1992 সালে ভারতে পুলিশের সাথে এক সংঘর্ষে তার মৃত্যু হয়। অন্যদিকে 2005 সালে কানাডার আদালত অপর মূল অভিযুক্ত রিপুদমন সিং মালিক এবং অজয় সিং বাগরিকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দেয়। একমাত্র ইন্দ্রজিৎ সিং রায়ত, যিনি বোমা তৈরির সরঞ্জাম কিনেছিলেন, তাকে নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
কিন্তু তিনি কখনোই মূল ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করেননি। এর ফলে যারা এই ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল এবং নির্দেশ দিয়েছিল তারা কখনোই আইনের আওতায় আসেনি, যা এই ঘটনাকে এক অন্তহীন বিচারহীনতার প্রতীক করে তুলেছে। অমীমাংসিত প্রশ্ন ও ষড়যন্ত্র তত্ত্ব। কনিষ্ক দুর্ঘটনা নিয়ে বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন ও ষড়যন্ত্র তত্ত্ব আজও প্রচলিত আছে। তৃতীয় শক্তির ভূমিকা। অনেকেই মনে করেন যে এই হামলায় কেবল খালিস্তানি জঙ্গিরাই জড়িত ছিল না, এর পেছনে অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। এই তত্ত্ব অনুযায়ী ভারতের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য তৃতীয় কোনো শক্তি এই হামলাকে মদত দিয়েছিল, তবে এর কোনো নক্কারজনক প্রমাণ মেলেনি। কেন বারবার সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল? এয়ার ইন্ডিয়া বেশ কয়েকবার কানাডা সরকারকে নিরাপত্তা বাড়ানোর জন্য অনুরোধ করেছিল। এমনকি হামলার দিন টরন্টো বিমানবন্দরে এক্স-রে মেশিন বিকল ছিল এবং একটি বহনযোগ্য বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে দায়সারাভাবে ব্যাগ পরীক্ষা করা হয়েছিল। কেন এই নিরাপত্তা ঝুঁকিগুলো উপেক্ষা করা হলো, তার কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। কে ছিলেন সেই মিস্টার সিং? তদন্তে জানা যায় একজন ব্যক্তি এম সিং নামে একটি টিকিট কাটেন এবং তার ব্যাগ বিমানে তুলে দেওয়া হয়, কিন্তু তিনি নিজে বিমানে ওঠেননি। এই ব্যক্তির পরিচয় আজও রহস্যে ঘেরা। মনে করা হয় এই নাম ব্যবহার করে বিমানে বোমা রাখা হয়েছিল। নিহতদের পরিবারের অন্তহীন অপেক্ষা। কনিষ্ক দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গ প্রায় 4 দশক ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছেন। তাদের কাছে এই ঘটনা শুধু একটি সন্ত্রাসী হামলা নয়, বরং এটি রাষ্ট্রীয় ব্যর্থতার এক করুণ নিদর্শন। কানাডা সরকার পরবর্তীতে এই ঘটনার তদন্তে গাফিলতির কথা স্বীকার করে এবং নিহতদের পরিবারের কাছে ক্ষমা চায়। কনিষ্ক বিমান দুর্ঘটনা এক গভীর ক্ষত, যা আজও শুকায়নি। এটি কেবল একটি বিমান দুর্ঘটনা নয়, বরং এটি সন্ত্রাসবাদ, বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের এক জটিল ও রহস্যময় অধ্যায়, যার অনেক প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে গেছে। পরে যদিও এই হামলার বিচার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে, নিহতদের পরিবারের অদম্য লড়াই এবং তাদের প্রিয়জনদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা। এই মর্মান্তিক ঘটনা আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সম্প্রীতি ও শান্তির পথে চলার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।